ইরানকে তারা করতলগত করতে পারেনি ইরানের আদর্শিক কারণে। তারা সেই আদর্শটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে অনুসরণ করে। কেন আমেরিকা এত শক্তিশালী আর্মি, এত মিলিটারি লালন পালন করে? কেন আজকে রাশিয়া লালন পালন করে? যে সামরিক বাহিনী বিলাসবহুল জীবনে অভ্যস্ত হয়ে পড়ে, কমফোর্ট জোন তারা কখনো ত্যাগ করতে চায় না। আপনি দেখুন, আপনি যখন আরাম আয়েসে জীবন যাপন করবেন, আপনি কখনো কষ্টের কাজ করতে চাবেন না। যে যত কথাই বলুক, কত বিশ্লেষণ হবে, হাজার হাজার বিশ্লেষণ যার যার চিন্তা চেতনা অনুযায়ী করবে, মানুষের এবং অবস্থা যেটা যে যে আদর্শের সে আদর্শকে অনুসরণ করেই তার বিশ্লেষণগুলো হবে। হুম, বিশ্লেষণ সঠিক হবে যখন সত্যিকার অর্থেই যে বিষয়টাকে আপনি বিশ্লেষণ করছেন, সে বিষয়টার গুরু রহস্য যদি না বুঝেন, বুঝলে তখন আপনি সঠিক বিশ্লেষণ করতে পারবেন। আপনি আমি প্রথমেই তো বলেছি, কোথায় ইরান, কোথায় ইসরায়েল? কেন যুদ্ধ হবে তাদের? কি স্বার্থ তাদের? কেন এটা বুঝতে চাই না আমরা? কিসের স্বার্থ? কেন ইসরায়েল ইরানকে আক্রমণ করবে? একটা তাদের পথের কাঁটা হলো ইসরায়েল, ইরান ইসরায়েলের কাছে। আর কোন দেশ তো তাদের বিরোধিতা করে না, আর কোন দেশ তো প্রক্সি ওয়ার করছে না তাদের বিরুদ্ধে। আজকে কেন করছে ইরান, সেই জিনিসটা আমরা। ইসরায়েলের কাছে আমি একটু জনাব আব্দুল হক আপনার কাছে যদি ইসরায়েলের কাছে তো আসলে ইরান তেমন কোনো ফ্যাক্টর হবার কথাও না। ইসরায়েলের পেছনে যে শক্তিটা আছে তাদের মূল উদ্দেশ্য হলো তারা পুরো আরবটাকেই নিয়ন্ত্রণে রাখতে চায়। এ পর্যন্ত নিয়েছে, সামনে আরো বহু বছর যাবত যেন নিয়ন্ত্রণে রেখে শোষণ করতে পারে, এই তো মূল উদ্দেশ্য। এছাড়া তার কোনো উদ্দেশ্য নয় যদি আমি বহু বিশাল ভাবে চিন্তা করি। হ্যাঁ। আপনি দেখেন, তাই যে আমরা একটা বাজারে কথা বলি যে আমি বিনা পয়সা বাজারে যদি বিনা পয়সা দুধ পাই কিংবা কিনতে পাই, আমি কেন গরু কিনবো? গরু কেনার দরকার নেই। এই আরব বিশ্ব যারা আজকে, তারা তো নিজেদেরকে সমর্পণ করেছে আমেরিকার হাতে। আপনি হুম। কি সেটা কয়েকদিনের ব্যবধানে, কিছুদিন আগে তো ট্রাম্প সবগুলো আরব রাষ্ট্র ভিজিট করলো। সর্বপ্রথম ভিজিট করেছে এবং সৌদি আরব। ট্রাম্পের সর্বপ্রথম ভিজিট কিন্তু সবসময় আরব দেশে থাকে, চিন্তা করেন। সৌদি হুম। আরব ভিজিট। হুম। কেন ভিজিট করেছে? যে এই শক্তিগুলো যাতে যুদ্ধাজাতি না হয়ে যায়, এরা যাতে যুদ্ধের জন্য আমেরিকার উপর নির্ভর করে। বেস তৈরি করেছে, তাদের দেশে সশস্ত্র বেস তৈরি করেছে। এবং একইভাবে আরব পেনিনসুলায় আমেরিকান বেস তো একটা দুটা না। এখন এই যোদ্ধা জাতি, যে মুসলমানরা ছিল একটা যোদ্ধা জাতি, এখন বলতে পারেন যুদ্ধ জাতি কেন হবে? আরে ভাই, দুনিয়ায় বেঁচে থাকতে হলে যুদ্ধের প্রয়োজন আছে। যুদ্ধ সৃষ্টি শুরু থেকেই ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। কেন আমেরিকা এত শক্তিশালী আর্মি, এত মিলিটারি লালন পালন করে? কেন আজকে রাশিয়া লালন পালন করে? আজকে তারা বুঝতে পেরেছে তো যে এটা, যুদ্ধটা হলো নিজের আত্মরক্ষার জন্য অন্যতম একটা ঔষধ স্বরূপ। অর্থাৎ এটা হলো আপনার প্রতিরোধ ক্ষমতা। এই প্রতিরোধ ক্ষমতা আজকে মুসলমানরা সমর্পণ করে দিয়েছে, তাদের অর্থপ্রাপ্তের বিনিময়ে আমেরিকার কাছে আত্মসমর্পণ করেছে। একমাত্র পারেনি ইরানকে। ইরানকে তারা করতলগত করতে পারেনি ইরানের আদর্শিক কারণে। তারা সেই আদর্শটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে অনুসরণ করে। এবং মাইন্ড ইউ, এই আদর্শের কখনো মৃত্যু নেই। যারা সঠিকভাবে আল্লাহর আদর্শকে অনুসরণ করে, ইরান সেটা করছে। আজকে আমাদের মোল্লা মৌলবীরা কিংবা আমাদের ধর্মগুরুরা নানান ভাবে সিয়া সুন্নি বলে নানান বিতর্ক সৃষ্টি করবেন, এটা সঠিক। কিন্তু তারা নিজেরা একবারও কি রসুল করিম সাল্লাহ আলাইস্লামের জীবনে 34টা যুদ্ধ করেছেন উনি, এবং একজন সাহাবি পাবেন না যারা এই ইসলাম প্রতিষ্ঠার জন্য কিংবা দুনিয়ায় আল্লাহর রাজত্ব কায়েম করার জন্য যুদ্ধ করেনি। একজনও পাবেন না। খানকা শরীফ ছিল না তখন, তখন তো এত বড় বড় মাদ্রাসাও ছিল না। কিন্তু তারা ছিল প্রত্যেকেই ইসলামের একজন সত্যিকারের অনুসরণকারী। আজকে আমরা বিশ্লেষণ করি আধুনিক বিদ্যা, যুদ্ধবিদ্যার প্রায়োগিক যে প্রয়োগটা, দিকটাকে বিশ্লেষণ করি আমরা, কিন্তু সব ক্ষেত্রে সেটা সঠিক হতে পারে না। আপনি দেখুন, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন এই বাদরের যুদ্ধে যে তোমরা দেখনি আমি যে হাজার খানেক ফেরেস্তা পাঠিয়েছিলাম তোমাদের জন্য, না হলে সেদিন তোমার শেষ হয়ে যেতে। এই যে আল্লাহর প্রতিশ্রুতি, এটা আমরা কয়জন বিশ্বাস করি? এটা যদি আধুনিক শিক্ষিত যারা ধর্মের কোনো জ্ঞান নাই বলবে যে এটা কিন্তু ফাও কথা, এটা কিভাবে সম্ভব? এই যে বিশ্বাস, এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত না মুসলমানদের মধ্যে প্রতিষ্ঠিত হবে, দেয়ার ইজ আল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমনিপটেন্ট, সর্বশক্তিমান, এবং তার আমরা তার গোলাম,
এই জিনিসটা যদি আমরা বিশ্বাস না করি এবং অনুসরণ না করি, কখনো আমরা বিজয় লাভ করতে পারবো না সেই ইহুদিদের হাতে, খ্রিস্টানদের হাতে। এবং আমরা যতই নিরপেক্ষ থাকার চিন্তা করি না কেন, বিশ্ব কখনো নিরপেক্ষ নয়। কেউ কোনো ব্যক্তি নিরপেক্ষ নয়, প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো পক্ষপাত। আপনি যদি নিজের ধর্ম অনুসরণ না করেন, তাহলে আপনি শয়তানের পক্ষ নিচ্ছেন। আবার আপনি শয়তানকে যদি অ্যাভয়েড করেন, তাহলে আপনি আল্লাহর পক্ষ নিচ্ছেন, আপনার ধর্মের পক্ষ নিচ্ছেন। ঠিক একইভাবে আমরা নিরপেক্ষতা দেখিয়ে যাতে নিজেদের আদর্শচ্যুত না হই। আজকে কোনো জাতি পৃথিবীর মুসলমান বা ছাড়া নিজেদের আদর্শচ্যুত হয়নি। আমার কথাগুলো শুনতে অনেকেরই খারাপ লাগবে, কেননা আমার আজকে দাড়ি রেখেছি, মাথায় টুপি পরে কথা বলছি, বলবে যে তো মোল্লা এসছে। আমি যদি আজকে ক্লিন শেপ হয়ে মাথায় টুপি না রেখে কথাগুলো বলতাম, তাহলে আপনাদের কাছে আধুনিক মনে হতো। তাই আমি বলবো, চলুন না, আমি সবার কাছে আহ্বান করব, বিশ্বের মুসলিমদের কাছে আহ্বান করব। আর বিশেষ করে আমি যেহেতু বাংলাদেশের, দেখুন আমরা নিরাপদ নই, আমরা নিরাপদ নই, আমরা নিরাপদ নই। আমাদেরকে প্রতি মুহূর্তে আমাদের প্রতিবেশী দেশ ছিন্ন ভিন্ন করে খাওয়ার জন্য প্রস্তুতি দিচ্ছে। আমরা সেটা বুঝতে পারি না। আমরা তাদের সংস্কৃতিকে, এই 5ই আগস্টের পরেও আমাদের এমন কোনো অনুষ্ঠান নাই যেটা ইন্ডিয়ার সংস্কৃতি দিয়ে অনুসরণ করে হচ্ছে না। আপনি এখনো দেখবেন বার্থডে পার্টিতেও দেখবেন হিন্দি গান বাজতেছে, নাচানাচি করছে নারী পুরুষ একসাথে। আপনি দেখবেন বিয়ে বাড়িতে ওই হিন্দি গান চলছে, হিন্দু কিংবা হিন্দু সংস্কৃতিটা চলছে। কোন জায়গায় নাই আমাদের, অথচ তারা কি অনুসরণ করে? আমাদের কোনো কিছু করে না। আজকে দেখুন ঘরে ঘরে এখনো সেই ইন্ডিয়ান ফিল্মগুলোই দেখছি আমরা। তো আমরা যতই ভাই আধুনিক শাস্তে চাই না কেন, আমাদেরও মরণ আমাদের আসছে খুব শীঘ্রই। আমরা যদি সত্যিকার অর্থে আমরা হিন্দুদের মতো আমাদের ধর্মকে অনুসরণ না করতে পারি, আমাদেরকে অবশ্যই রব্বুল আলামিন তাদেরকে প্রতিষ্ঠিত করে দিবেন আমাদের উপরে। এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, অনেকেরই সন্দেহ থাকতে পারে। তা আমি এতেই অনুরোধ করব, চলুন না আমরা সর্বপ্রথম বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানরা একত্রিত হই, বিভেদ বিসংবাদ সবকিছু ভুলে গিয়ে। তাহলে অবশ্যই আল্লাহর সাহায্য কামনা আসবে। এবং সূরা নাসর আপনি দেখেছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই যে আল্লাহর যখন সাহায্য বিজয় আসিল, তখন দেখিবে দলে দলে লোক ইসলামে প্রবেশ করছে। এবং এটাও বলেছেন আল্লাহ, ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুম ইসলামা দীনা। যে আজকে আমি তোমাদের ধর্মকে, দিন ইসলাম আসলে ধর্ম না, এটা পরিপূর্ণ জীবন বিধান, ইসলামকে তোমাদের পরিপূর্ণ জীবন বিধান হিসেবে ঘোষণা করলাম। এবং এটাই তোমাদেরকে একটা আলোর পথ দেখাবে এবং দুনিয়ায় তোমাদেরকে শান্তি দিবে, আখিরাতেও শান্তি দিবে। মহান আল্লাহ আমাদের আদর্শকে বুঝার তৌফিক দান করুক। এবং এই যে সর্বশেষ কথা হলো, পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী আদর্শের উপরে, এবং সেই পাকিস্তান না হলে বাংলাদেশ কাল কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত হতো না। আমরা সেই আদর্শ থেকে দূরে চলে গিয়েছিলাম বলেই আমাদেরকে আল্লাহ আমাদের পাকিস্তান রাখেননি। আবার বাংলাদেশেও আমরা সে আদর্শচ্যুত হচ্ছি। এবং আমি জানি না কতদিন আমরা এইভাবে যদি টিকে থাকতে পারবো, যদি আমরা এই আদর্শ অনুসরণ করি। মহান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ। জি, আপনাকে অনেক ধন্যবাদ, তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক যারা যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ। এবং প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এখনই মনে করে, তাহলে আপনার প্রতিদিন আমাদের এই প্রতিদিনের অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠানটি আপনার নোটিফিকেশন পাবেন এবং লাইভ দেখতে পারবেন। এই আহ্বান রেখে এখানে শেষ করছি। প্রিয় দর্শক, অবশ্যই আমরা ভালো চাই এবং মুসলিম বিশ্বের একমাত্র ঐক্য ছাড়া আর কোনো মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। এই আহ্বানটা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি জানাচ্ছি। আসসালামু আলাইকুম।